রাত 11:22। শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশনে এক অস্বাভাবিক নীরবতা। ফরেন্সিক টিম পরীক্ষা করছিল সেই ভয়ঙ্কর বিস্ফোরক, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বহু কিলো বিস্ফোরক। হঠাৎ এক আগ্নেয় গোলকের মতো বিস্ফোরণ, আর তারপর আকাশে উড়ে গেল শরীরের অংশ, ভস্মীভূত হলো গাড়ি, আর জানলা দরজা ছিটকে বেরোলো প্রায় 200 মিটার দূরে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি কোনো লুকোনো সত্যের মুখ কেউ বন্ধ করতে চাইছে? এই বিস্ফোরণে নানা প্রশ্ন উঠেছে, যেটা আমরা পরে আসছি। প্রথমে জানা যাক যে কি হয়েছিল সেই রাতে। নওগাম থানা চত্বরে ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা করছিলেন ফরেন্সিক টিম। ছিল পুলিশ, ছিল রেভিনিউ ডিপার্টমেন্টের লোকেরা, 2জন ক্যামেরাম্যান এবং এক দর্জিও ছিলেন বলে জানা যাচ্ছে। হঠাৎ নমুনা সংগ্রহের সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যার শক্তি এতটাই ছিল যে অনেক কিছুই ছিটকে পড়ে প্রায় 100-200 মিটার দূরে। নীল আগুনের শিখা আকাশ ছুঁয়ে যায়, আর চারিদিকে ছড়িয়ে পড়ে শুধুই আতঙ্ক, ধোঁয়া আর অসহায় চিৎকার। সরকারি হিসেবে মৃত 9 জন, আর আহতের সংখ্যা কোথাও লেখা 27, কোথাও 29, আবার কোথাও 30-32ও বলা হয়েছে। এখন বহু মানুষ গুরুতর অবস্থায় হাসপাতালে। এবার জানা যাক এলাকাবাসীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। থানার চারপাশের থাকা ঘরবাড়ির মালিকরা বলেছেন যে জানলার কাঁচ ঝরে পড়েছে, দরজা বাইরে ছিটকে গেছে, দেওয়াল ফেটে গেছে জায়গায় জায়গায়। শিশুরা আতঙ্কে চিৎকার করছে, মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। আর বিস্ফোরণের আওয়াজ বহু কিলোমিটার দূরে শোনা গেছে, আর বিস্ফোরণের কম্পনও অনুভূত হয়েছে থানার বেশ দূর পর্যন্ত। জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত বলেছেন যে এটা অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন, কোনো সাজানো সন্ত্রাসী হামলা বা নাশকতা নয়। কিন্তু প্রশ্ন এখানেই, তাহলে এত বড় পরিমাণ বিস্ফোরক একটি আবাসিক এলাকার মধ্যে থানায় আনা হলো বা রাখা হলোই বা কি করে? এসওপি অনুযায়ী কি এসব বিপজ্জনক উপাদান এমন জায়গায় রাখা যায়? এবার আসি উদ্ধারে। এসডিআরএফ, পুলিশ ও ফায়ার সার্ভিস রাতভর ধ্বংসস্তূপের ভেতরে খুঁজেছেন, বেঁচে থাকা মানুষ টেনে বার করেছেন অনেক কিছু। এখনো চলছে বহু বিস্ফোরকের টুকরোর ফরেন্সিক সংগ্রহের কাজ। প্রশাসন মৃতদের পরিবারকে 10 লাখ টাকা এবং আহতদের 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। যে বিস্ফোরক পরীক্ষা করা হচ্ছিল তা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানা যাচ্ছে, যা একটি বড় হোয়াইট কলার টেরর মডেলের তদন্তের সময়। কিন্তু প্রশ্ন হলো, এত ঝুঁকিপূর্ণ উপাদান কেন নওগাম থানায় জমা করা হলো? আরও নিরাপদ কোনো মিলিটারি স্টোরেজ কি ছিল না? কারা সিদ্ধান্ত নিয়েছিল এগুলো এখানে এনে পরীক্ষা করার? প্রশ্ন অনেক, উত্তর পাওয়া যাবে কিনা কেউ জানে না। এই বিস্ফোরণ আমাদের সামনে 3টে বড় প্রশ্ন তুলে দেয়। 1 নম্বর, এসওপি কি ফলো করা হয়েছিল? 2 নম্বর, কেন আবাসিক এলাকায় এত বিপজ্জনক বিস্ফোরক রাখা হলো? আর 3 নম্বর, ফরিদাবাদের সন্ত্রাসী মডিউল বলে যেটা জানা যাচ্ছে, সেটা কি আরও বড় নেটওয়ার্কের কোনো অংশ ছিল? শেষ করার আগে বলি, এই দুর্ঘটনায় যে পুলিশ অফিসার, ফরেন্সিক টিম এবং অন্য সাধারণ মানুষ প্রাণ হারালেন, তাদের জন্য রইল শ্রদ্ধা এবং তাদের পরিবারের জন্য রইল সহমর্মিতা এবং প্রার্থনা। আর আমাদের কাজ কি হবে? আমাদের কাজ সাবধানে থাকা, সচেতন হওয়া, প্রশ্ন করা আর সত্য জানার অধিকার রক্ষা করা। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।